আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য একটা সুখবর দিল মালয়েশিয়া। আপনারা অলরেডি মনে হয় অনেকে অবগত আছেন, গতকালকেও আমি পোস্টে দিয়েছিলাম যে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি শ্রমিকদের জন্য, বাংলাদেশি প্রবাসী যারা আছে মালয়েশিয়াতে তাদের জন্য একটি বিশেষ সুবিধা চালু করেছে। সেটা হলো মালয়েশিয়ার অবস্থানরত প্রবাসীদেরকে মাল্টিপল অ্যান্টি ভিসা দিবে এখন থেকে। এখন এইটা পোস্ট করার পরে অনেকে আমাকে ফোন দিচ্ছেন, কমেন্ট করছেন এটা কি, যদিও আমি বিস্তারিত পোস্ট করেছি, হয়তো বা অনেকে বুঝেন নাই। অনেকে আমাকে বলছেন যে ভাই এই ভিসা গিয়ে কি কাজ করতে পারবো কি না, এই ভিসা দিয়ে কি মালয়েশিয়াতে এখন যেতে পারবো কি না, এই ভিসা কি চালু হয়েছে কি না। এখন এইটা নিয়ে আমাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। আসলে মাল্টিপল ভিসাটা হলো বর্তমানে মালয়েশিয়াতে যারা অবস্থান করছে, যে প্রবাসীরা মালয়েশিয়াতে এখন আছে, এটা তাদের জন্য। বাংলাদেশ থেকে নতুন করে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা মনে করছেন যে এটা মনে হয় কলিংয়ের কোনো আপডেট, না, এটার সাথে কলিংয়ের কোনো সম্পর্ক নাই। এই বিষয়টার এই বিষয়ের সুবিধা হলো যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন, যারা প্রবাসী আছেন অথবা যারা ভবিষ্যতে হবেন, তাদের জন্য এটা কাজ করবে। এই সুবিধাটা কাজ করবে, যেটা যেমন এখন যারা সব প্রবাসী আছে, যেমন মালয়েশিয়াতে যারা আছে, তারা বছরে একবারের বেশি দেশে আসতে পারে না। হুট করে কারো যদি কোনো বিপদ আপদ হয়, ফ্যামিলির কেউ যদি অসুস্থ হয় অথবা নিজে যদি অসুস্থ হয়, তাও একবারের বেশি আসার কোনো সুযোগ নাই। আমরা এমনও দেখেছি যে একজন প্রবাসী দেশে থেকে ছুটি কাটায় মালয়েশিয়াতে যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে, অথবা তার ফ্যামিলিতে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা তার পরিবারের কোনো সদস্য মারা গেছে, কিন্তু সে চাইলেও আসতে পারে না ভিসা জটিলতার কারণে। এখন থেকে চাইলেই গভর্নমেন্ট যেহেতু সুযোগ দিয়েছে, কোম্পানিও যদি সেম সুযোগটা দেয় তাহলে সে চাইলে আসতে পারবো। মানে বাংলাদেশি শ্রমিকরা অথবা বাংলাদেশি প্রবাসীরা যারাই এখানে মালয়েশিয়াতে অবস্থানরত কর্মরত আছেন, তারা এই ভিসার সুবিধা হলো তারা চাইলে বছরে যে কয়েকবার দেশে আসা যাওয়া করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এটা কলিংয়ের কোনো আপডেট নয়। যারা কলিংয়ের আপডেট মনে করেছেন যে এই ভিসা যায় কাজ করতে পারবেন কিনা, যারা আমাকে এই ধরনের প্রশ্ন করছেন, তাদের জন্য এই ভিডিওটি মেক করা। এটার সাথে নতুন কলিংয়ের কোনো সম্পর্ক নেই। আরেকটা বিষয় হলো, আপনারা আবার অনেকেই কমেন্ট করেছেন যে আমার পাসপোর্ট তো থাকে কোম্পানির কাছে। জি রাইট, যার পাসপোর্ট কোম্পানির কাছে থাকে তার জন্য এই সুবিধাটা অনেক কিছু কাজ করবে, বিষয়টা এরকম নয়। আমরা জানি মালয়েশিয়া প্রচুর ছুটি দিতে চায় না কোম্পানিগুলো। তো যেই কোম্পানিগুলোর কাছে পাসপোর্ট জমা থাকে, বেশিরভাগ কোম্পানি মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী পাসপোর্ট কোম্পানির কাছে জমা থাকে। তো সেই ক্ষেত্রে শুধু আপনি চাইলে আসতে পারবেন না, কোম্পানিও আপনাকে সেই সুযোগটা দিতে হবে। এবং এই সুযোগটা বেশি কাজে লাগবে তাদের যারা ফ্রি ভিসা, আমরা যেটাকে বলি এজেন্ট ভিসা, ওইটাতে যারা কর্মরত আছে তাদের জন্য এটা বেশি কাজ করবে। তারা চাইলে যে কোনো সময় আসতে পারবে, আবার যেতে পারবে। তো সেটার জন্য আর কোম্পানিকে অথবা গভর্নমেন্টের কোনো ইস্যু এখানে থাকবে না। আবার এখানে খারাপ দিকও রয়েছে, যেমন অনেকে আমাকে কমেন্ট করছেন যে এটা তো সাধারণ প্রবাসীদের কোনো উপকারে আসবে না, এটা তো চোরা কারবারি, যারা গোল্ডের ব্যবসা করে, চোরা কারবারি কাজ করে, তারা বেশি আপ ডাউন করতে পারবে। ভাই, সব কিছুর ভালোর ভিতরে খারাপ থাকবে। এখন আপনি কোনটাকে ভালো কাজে লাগাবেন, কোনটাকে খারাপ কাজে লাগাবেন, এটা আপনার বুঝ। আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা আপনার মর্জি। সব কিছুর ভিতরে ভালো খারাপ থাকবেই। তো যারা এই বিষয়টা নিয়ে ক্লিয়ার ছিলেন না, আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এটা কলিংয়ের সাথে এটার কোনো সম্পর্ক নাই। যারা মালয়েশিয়াতে যাবে অথবা যারা আছে তাদের জন্য এটা পরবর্তীতে কাজে দিবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।